হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। যদিও বা সকালটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমার সকাল মানেই 11টা-12টার নিচে আমার সকাল কোনোদিনই হয় না। আর তার উপরে আমাদের এদিকে যা গরম পড়েছে, সকালবেলা থেকে যেরকম রোদ্রু, সেটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা সকাল আর কোনটা দুপুর। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 12টা থেকে 12:30 নাগাদ। আজকের দিনটা আমার জীবনে অনেকটাই আনন্দের বলতে পারো, কারণ এই জিনিসটা নেবার জন্য আমি মোটামুটি 3টে বছর অপেক্ষা করেছিলাম। আর তার উপরে আমার তো চোটাবাটির জীবন, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। আজ এখানে কাল সেখানে, আমার নিজস্ব কোনো মাথার ছাদ নেই। সেজন্য কোনো জিনিস আমার ইচ্ছে করলেও আমি নিজের মতন করে কিনতে পারি না। থাকি লোকের বাড়িতে, ভাড়া বাড়িতে। তো ভাড়া বাড়িতে থাকতে গেলে তোমরা জানোই যে নিজের ইচ্ছে মতো কখনো কোনো জিনিস নেওয়া যায় না। তো গাইজ, ফাইনালি কিন্তু আমি আমার সঠিক জায়গায় চলে এসেছি, যেখান থেকে আমি আমার শখের জিনিসটা আজকে কিনে নিয়ে যাব। আর আমার এই শখটা পূরণ হওয়ার পেছনে কিন্তু সম্পূর্ণ তোমাদের হাত। তোমাদের ভালোবাসা যদি আজকে আমার সঙ্গে না থাকতো, তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে না থাকতো, তাহলে হয়তো এই জিনিসটা আমি নিতে পারতাম না। আমার অনেক ছোট ছোট ইচ্ছেগুলো আমি আর পূরণ করতে পারতাম না। মনে মনে ভেবে রেখেছিলাম যতদিন না নিজের বাড়ি হবে ততদিন এই জিনিসটা আমি কিনবো না। কিন্তু কি আর করব বলো, এদিকে এত গরম পড়েছে যে এই জিনিসটা আমার না নিলে হচ্ছিলই না। প্রত্যেক বছর এই গরমের সময়টা আমরা লোকের বাড়িতে জলের বোতল দিয়ে দিয়ে ঠান্ডা জল খেতাম, লোকের বাড়ি থেকে জল এনে এনে খেতাম। এভাবেই আমাদের গরমকালটা চলে যেত। বাট এখন এরকম একটা পজিশন চলে এসেছে যে নিজের ঘরে না নিলে আর হচ্ছে না। আর স্পেশালি বিশেষ করে তোমাদের দাদার জন্য আর কি এই জিনিসটা আমার নেওয়া, কারণ গরমকালটা তোমাদের দাদা একদমই সহ্য করতে পারে না, আর ঠান্ডা জল ছাড়া তো একদমই খেতেই পারে না। তো সেজন্যই আর কি এটা নেওয়া হচ্ছে। তো গাইস, আজ কিন্তু আমি অনেকটাই খুশি বলতে পারো। এগুলো হচ্ছে আমার কষ্টের ফল, যে কষ্ট করার জন্যই কিন্তু আজকে আমি এই দিনগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি একটা অনেক বড় দোকানে এসেছি, আর এখানে এত ফ্রিজের কালেকশান আমি ভেবেই উঠতে পারছি না যে কোনটা নেব, কারণ আগে থেকে তো কোনো প্ল্যান করেছিলাম না যে এটা নেব বা ওটা নেব। তো এখানে এসে দেখছি প্রচুর ব্র্যান্ড, বাট কোনটা নেব সেটা আর ভেবে পাচ্ছি না। তো চলো এখন আমি চুজ করি। তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি অ্যাট লাস্ট কোন ফ্রিজটা আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে এটা বলতে পারি, আমার ডবল ডোরের ফ্রিজ ভীষণ পছন্দের আর আমার খুব ভালো লাগে। বাট সেটা আমি নেব না, কারণ তোমাদের দাদা আমাকে নিতে দেবে না। আমার ছোট্ট ফ্যামিলি, তাতান, আমি আর তোমাদের দাদা, তো এই 3জনের জন্য এত বড় ফ্রিজ নিয়ে কোথায় রাখবো? তারপরে তো তোমাদের বললামই থাকি লোকের বাড়িতে, এত বড় জিনিস রাখার মতো কোনো জায়গা নেই। একটাই ঘর আমার, সেখানে তো আবার রাখার মতনও ব্যবস্থা রাখতে হবে। সেই জন্য এখন এখান থেকে আমি পছন্দ করছি যে সিঙ্গেল ডোরেরই একটা ফ্রিজ নেব। যেহেতু আমার ডবল ডোরের ফ্রিজ ভীষণ পছন্দের, তাই বারবার শুধু ওদিকেই চোখ যাচ্ছিল। ডবল ডোরের ফ্রিজগুলো যেদিকে সাজিয়ে রাখা ছিল, বারবার শুধু সেদিকেই গিয়ে দেখছিলাম। হ্যাঁ, তবে আজ যদি আমার নিজের বাড়ি থাকতো, তবে এই ফ্রিজগুলোর মধ্যে থেকেই যে কোনো একটা আমি নিয়ে বাড়ি চলে যেতাম। তো থাক সেসব কথা, যেগুলো হবে না সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। অনেক বাছাবাছি করার পরে এখান থেকে আমি একটা ওয়ারপুলের ফ্রিজ চুজ করেছি। এখানে প্রচুর ফ্রিজের কালেকশান, প্রচুর কালেকশান। তোমরা যদি কখনো এই দোকানটাতে আসো তাহলে তোমাদের মাথা গুলিয়ে যাবে, কারণ আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নেব। তো এরকম একটা পজিশান আমার হয়ে গেছিলো, কারণ এরকম কোনো জিনিস আমি যখনই কোথাও কিনতে যাই তখন আমি ভীষণ কনফিউজড হয়ে যাই যে কোনটা নেব আর কোনটা রেখে যাব। শুধু ফ্রিজ না, নিজেরও কোনো পার্সোনালি জিনিস কিনতে গেলেও আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা নেব আর কোনটা রেখে যাব। তো এখানে সেম কালারের দুটো ওয়ারপুলের ফ্রিজ ছিল, শুধু একটা 4 স্টার একটা 5 স্টার। তো আমার 5 স্টারের ফ্রিজটা বেশি পছন্দ হয়েছিল, কারণ এখানে একটা ভোল্টেরও ব্যাপার থাকে, কারণ কারেন্ট পোড়ার একটা ব্যাপার থাকে। তো সেইটা আমি অতটা ভালো বুঝি না, তোমাদের দাদা এটা ভালো বোঝে। তো সেই হিসেবে আমি এখান থেকে, এই যে তোমাদের দাদার মানে পছন্দ 5 স্টার আর আমারও পছন্দ 5 স্টার, তো আমরা দুজনে মিলে চুজ করে এখান থেকে এই যে ওয়ারপুলের 5 স্টার ফ্রিজটা আমরা বেছে নিলাম। এখানে এসে হায়ারের ফ্রিজগুলো দেখে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ হায়ারের ফ্রিজে ফিচার্সটাই পুরো আলাদা ছিল, আর সেখানে ফুড বক্সও ছিল আলাদা করে। তো সেই জন্য আমার ওইটাও পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদা আমায় ওটা নিতে দিল না। কারণ কি বলো তো, আমরা মানে একদমই কন্টিনিউ মানে রাফভাবে ইউজ করব। তো সেজন্য ওইটা কতদিন টিকসই হবে না হবে এরকম একটা ব্যাপার থাকে। আর দোকান থেকেও বলছিল যে হায়ারের থেকে ওয়ারপুলটা বেটার হবে। তো সেজন্য অনেক দিক চিন্তা ভাবনা করে আমরা এইটাই নিলাম। এটাই ফাইনাল করলে। তো গাইস, ফাইনালি এই হচ্ছে আমার ফ্রিজ। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দুঃখ আছে এর মধ্যে আরও একটা আমার, সেটা তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওতেই বলবো। আজ নিজের ইনকামে এত বড় একটা জিনিস কিনছি, সেটার তো একটা আনন্দ রয়েইছে, বাট তার পেছনে কিন্তু আমার একটা দুঃখও রয়েছে, সেইটা তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তোমরা লাস্ট অবধি আমার এই ভিডিওটা দেখো, তাহলেই তোমরা সবটা জানতে পারবে। তো গাইস,
না কলা মোবাইলটা এখানে ধরে ইয়ে এবার আমরা ঠান্ডা জল খাবো। তো গাইস এবার আর কোনো অসুবিধা নেই, এত গরম আসছে আর চিন্তা নেই, এবার আমরা ঠান্ডা ঠান্ডা জল পানি খাবো। তো হয়ে গেছে। তো গাইস ফ্রিজ কিন্তু আমার বাড়ি অবধি পৌঁছে গেছে, কিন্তু কোন বাড়িতে আমার এই ফ্রিজটা এলো সেটাই তোমাদেরকে এখন আমি বলবো, চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ফেসবুকের পেমেন্ট দিয়ে তো আমার এই ফ্রিজটা কেনা, তো ফাইনালি বাড়ি নিয়ে চলে এসেছি আর এখন আমি এটাকে আনবক্সিং করব। তো চলো, কই যাও কাঁচিটা দাও, খুলবো না। আগে উপরটা খোলো। ভাড়া বাড়ি মানেই লোকের বাড়ি, আর সেই লোকের বাড়িতে থাকা যে কত কষ্ট সেটা একমাত্র যারা আমার মতন লোকের বাড়িতে থাকে তারাই একমাত্র বলতে পারবে। আমাদের কিন্তু সব আছে, সব ছিল, কিন্তু সব কিছু থেকেও আজ আমাদের কিচ্ছু নেই। তো থাক সেগুলো পুরনো কথা, সেগুলো ছেড়ে দিলাম। আজ আর এই ভিডিওতে সেই কথাগুলো আমি টানতে চাই না, কারণ একটা আনন্দের দিন আজকে আমার কাছে, আর সেই সমস্ত কথা আমি এই আনন্দের দিনে টেনে আনতে চাই না। তো এখন আমি এই ফ্রিজটাকে আমি আমার বাবার বাড়িতে এনেছি, এই কারণেই আমি আমার বাবার বাড়িতে এই ফ্রিজটা এনে ঢুকিয়েছি, কারণ আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে হচ্ছে নতুন করে ঘর করা হচ্ছে, আর সেখানে রাজমিস্ত্রিরা কাজ করছে, আর প্রচুর মাটি টাটি দিয়ে পুরো বাড়িটাকে ভরিয়ে রাখা হয়েছে, প্রচুর জিনিসপত্র এলোমেলো করা রয়েছে। এই মুহূর্তে এই ফ্রিজটাকে আমি আমার ঘরে বলো বা ওই বাড়িতে বলো ঢোকাতে পারবো না, আর এইটা আমার আগে থেকে জানা ছিল না। যদি আমি এটা আগে থেকেই জানতাম তাহলে আমি ফ্রিজটা এই মুহূর্তে গিয়ে কিনতাম না, কারণ আমি হোলির মধ্যে বাবার বাড়িতে এসেছি আর তখন থেকেই আমি এখানটাই রয়েছি, এখনও অবধি আমি আমার ঘরে যাইনি, তাই আমি বলতে পারছি না। ফ্রিজটা কেনার পরে গিয়ে দেখছি যে ফ্রিজটা আর ঢোকানোই যাচ্ছে না, তো সেজন্য আমি ওখান থেকে ঘুরিয়ে আমার বাবার বাড়িতে নিয়ে চলে এলাম। আমার বাবার বাড়িতেও ফ্রিজ রয়েছে, আর সেখানে ওই একটা পয়েন্টে তো দুটো ফ্রিজ পাশাপাশি এভাবে রাখা যায় না, তাই আমি এই ফ্রিজটাকে এনে একটা ঘরে রেখে দিলাম। আমি যখন আমার ঘরে যাব তখন আমি সঙ্গে করে আবার আমার এই ফ্রিজটাকে আমার ঘরে নিয়ে চলে যাব। তো এই হচ্ছে আমার একটা মানে কষ্ট, কারণ একটা শখ করে জিনিস কিনলাম, সেইটা ফার্স্ট টাইম নিজের ঘরে না ঢুকিয়ে আমি বাবার বাড়িতে নিয়ে চলে এলাম। তো এইটাই হচ্ছে লোকের বাড়িতে থাকার গুণ, কারণ লোকের বাড়িতে যারা থাকে বা ভাড়া থাকে আমার মতন, তারা একমাত্র ফিল করবে যে লোকের বাড়িতে থাকতে গেলে কত রকম মানে স্যাক্রিফাইস করতে হয়। লোকের বাড়িতে চাইলেও আমরা সেই ঘরটাকে নিজের মতন করে সাজাতে পারি না। এটা আমি নিতে ভালোবাসি খুব। হ্যালো এবার নিচে এটা খোলা নিয়ে যাই, ক্লাস তো এখানে নিয়ে যাই। এটা বাইরেটা ফ্যানটা বন্ধ কর। অনেক ভালো দেখতে। এটা তো কি করছিস তা? দেখি আমাকে দে না। তোমাকে একটু দিব, একটু দিব। এটা নিয়ে দাও, আমি একটা ধরে দেখো। ঘোরা ঘোরা এর মধ্যে কি আছে জানো? ফেলেই দেন ওটা। নাই জায়গা। ওই যে গুটকা লাগাই নিতে হবে, গুটকা আছে নিচে, সোলার থেকে তুলে গুটকা লাগাতে হবে, নয়তো ফিজিং ক্যাঙ্কে করবে। চাবি কোথায় আছে? ওর মধ্যে চাবি আছে না, দেখো। মিডিয়াম করে দিল আমাকে ফোন করে মিডিয়ামই করে মিডিয়ামই করে দিছি।
তো গাইস ফাইনালি কিন্তু আমার শখের জিনিসটা বাড়িতে এনে তোমাদের সামনেই ওপেন করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার এই পছন্দের জিনিসটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই ভিডিওটা দেখলে তারা নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ফার্স্ট টাইম নোটিফিকেশান চলে যায়।